আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। এম আজম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো মূলত আজকের ভিডিওর কন্টেন্টটি হচ্ছে এসি ডিসি লাইট, যে লরমান এসি ডিসি লাইটগুলো মূলত এই ধরনের সমস্যা হয়। দেখুন, আমি আপনাদের দেখাই। এখানে হাত দেওয়ার পরে লাইটটি জ্বলে উঠছে, কিন্তু এটা যদি আমরা কারেন্টে লাগিয়ে দিচ্ছি আমাদের এটি আর জ্বলছে না। তো দর্শক বন্ধুরা, এই যে লাইটটি জ্বলছে না, এই ধরনের যদি আপনাদের এসি ডিসি লাইটের প্রবলেম হয়ে যায় তাহলে আপনারা কখনোই এই লাইটগুলো ফালাবেন না। তো এই লাইটগুলো ফালানোর আগে অবশ্যই আমার এই ভিডিওটি দেখে নেবেন, তারপরে আপনারা ডিসিশান নেবেন যে এই লাইটটা ফালাবেন কি ঠিক করে নেবেন। তো দর্শক বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কমেন্টের কারণে এই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসা হয়েছে। দর্শক বন্ধুরা, আগের ভিডিওগুলোতে আপনারা কমেন্ট করেছেন যে এসি ডিসি লরমান এলইডি লাইটগুলো কিভাবে আমরা টিকসই করাবো। তো দর্শক বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের এ টু জেড দেখিয়ে দিব যে কিভাবে আপনারা এই এসি ডিসি লাইটগুলো মেরামত করলে আপনাদের খুব ভালো টিকসই করবে। তো আমি আপনাদের দেখালাম এই লাইটটি যখন আমরা হাত দিচ্ছি তখন কিন্তু লাইটটি জ্বলছে, কিন্তু যখন আমরা কারেন্টে 220 ভোল্ট এসিতে দিয়ে দিচ্ছি তখন কিন্তু এই লাইটটি আর জ্বলছে না। মূলত এই লাইটগুলো খুব লরমান হয়ে থাকে, তার কারণে কিন্তু এই লাইটগুলো এই ধরনের সমস্যা হয়ে থাকে। তো দেখুন, আমি লাইটটিকে খুলে নিলাম এবং লাইটটিতে দেখুন এই যে এসএমডিটা লাগানো আছে। এই এসএমডিটার নিয়ম হচ্ছে ডাইরেক্ট এসিতে ডিসি হয়ে এটা আবার ব্যবহার হয়। এখানে এসি এবং ডিসি এই দুইটা এক এসএমডিতেই কিন্তু হয়ে থাকে। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দর্শক বন্ধুরা, এই লাইটটিতে একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন, এই যে কালো কালো স্পট পড়ে গিয়েছে মোটামুটি এইগুলা লাইটিতে। তো এখানে লাইটের সমস্যা কিভাবে হচ্ছে আমি আপনাদের দেখাই। এই যে সবচেয়ে ভিতরের দিকে যে এলইডি লাইটগুলো ছোট ছোট আছে, এটা কিন্তু আমাদের ডিসি অপশন। হ্যাঁ, আর এখানে এই এসি এখান থেকে ডাইরেক্ট এই পাশে এসে মোটামুটি সাইটের যত লাইটগুলো আছে এইগুলোতে এসিতে ব্যবহার হয় এই যে আইসিগুলোর কারণে। তো দর্শক বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কালো স্পট লাইটগুলোতে স্পট পড়েছে, সেগুলো কিন্তু কেটে গিয়েছে। এই কারণে আমাদের এসি কালেকশন যে লাইনটি আছে এসিতে কোনো লাইট জ্বলছে না, শুধু এই যে ডিসি লাইনটি আছে এই ডিসি লাইনটিতে আলো দিচ্ছে এবং ছোট ছোট লাইটগুলো জ্বলে উঠছে। তো দর্শক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন ভিতরের যে পার্টিশনটা যেটা ডিসি হয়ে আছে এটা কিন্তু জ্বলছে। মূলত বাহিরের যে এসি লাইনটা এটা কিন্তু জ্বলছে না। তার কারণ আমাদের এই লরমান যে এসি ডিসি লাইটটা এটা খুব লরমানভাবে করা থাকে। তো আমি আজকে এই ভিডিওর কন্টেন্টটি আনার কারণ হচ্ছে আজকে আমি আপনাদের দেখিয়ে দিব যে কিভাবে এই এসি ডিসি লাইটটি কাজ করলে মেরামত করলে কিভাবে টিকসই করবে আমি আপনাদের এ টু জেড দেখিয়ে দিব। আর দর্শক বন্ধুরা, এই যে আমি এসি লাইনটি খুলে দিলাম, এখন আমি এখান থেকে ডিসি লাইনটিও খুলে দিচ্ছি। দেওয়ার পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই লাইটগুলো কী জন্য এত তাড়াতাড়ি কেটে যায়। এই যে খুলে নিলাম এসএমডিটা, এই এসএমডিটা শুধু এই লাইটে কাজ করে, এ ব্যতীত কোনো কাজ নেই বা কোনো সার্কিট আইসি কোনো কিছুই এখানে নেই। তার জন্যই কিন্তু এই লাইটগুলো কেটে যায়। আর বিশেষ করে এই লাইট এসএমডিটার নিচে কোনো হিটসিং বা কোনো কিছু নেই, এই কারণে বিশেষ করে আরও বেশি কাটে। তো দর্শক বন্ধুরা, চায়নাদের কাজ খুবই লরমান। আমি আপনাদের একটু ভালো করে এটা সাজিয়ে দেখাচ্ছি কিভাবে আপনারা এটি সাজালে আপনাদের বেশি টিকসই করবে। তো অবশ্যই আপনাদের এই লাইটটিকে সুন্দরভাবে সাজানোর জন্য আপনাদের এই দুইটি জিনিস প্রয়োজন হবে, যেটি হলো একটি এসএমডি, যেটা 4 ভোল্টের এসএমডি। আপনার এটা ডাইরেক্ট ডিসিতে ব্যবহার হয়, 3.67 ভোল্টের একটা এসএমডি। তো মূলত 3.7 থেকে 5 ভোল্ট পর্যন্ত এই এসএমডিটা ব্যবহার হয়, এটা ডিসি একটা এসএমডি।
আর এখানে দর্শক বন্ধুরা আর একটি জিনিস প্রয়োজন হচ্ছে, সেটি হলো সার্কিট। এই সার্কিটটি হলো এসি ডিসি একটি সার্কিট। এই এসি ডিসি সার্কিটে আমি মূলত আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে পোর্টটি, এখানে যে দুইটি লাইন আছে, এটি হলো ডাইরেক্ট মানে এসি আসবে এবং এখান থেকে এই 4টি লাইন দিয়ে আমাদের এসি ডিসি হয়ে যাবে। মূলত এই সার্কিটটির এইরকম কাজ। তো ব্যাটারির লাইন, এই যে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটি হলো ব্যাটারির লাইন। তো আমি আপনাদের দেখাই এটা কিভাবে কাজ করবেন। এই ধরনের সার্কিট মূলত আপনাদের কত টাকা দাম বলবেন। এই সার্কিটটির মূলত দাম হচ্ছে 30 টাকা। আর এই যে এসএমডিটা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, এই এসএমডিটার দাম হচ্ছে 20 টাকা। এই দুইটা জিনিস হলে আপনাদের 50 টাকা খরচ করলে এসিডিসি লাইটটা কিন্তু খুব সুন্দরভাবে টিকসই করবে এবং জ্বালাতে পারবেন। এটা লাগানোর একটু নিয়ম আছে, আপনারা ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন। তো দর্শক বন্ধুরা, এখানে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাইরেক্ট এসি দুইটি ওয়্যার, যেটা ডাইরেক্ট কারেন্ট প্রবেশ করে 220 ভোল্ট। আর এখানে দেখতে পাচ্ছেন এটা হলো ব্যাটারির লাইন, যেটা 3.7 ভোল্টের, 3.7 থেকে 5 ভোল্ট পর্যন্ত ডিসি একটি ব্যাটারি। তো দর্শক বন্ধুরা, এটা কিভাবে কালেকশন করবেন, কিভাবে সেটিং করবেন, আমি A to Z এই ভিডিওতে দেখিয়ে দিব এবং আমি আপনাদের বলবো অবশ্যই এটি টিকসই করবে, খুবই ভালো টিকসই করবে। আমি আপনাদের দেখাই এটি এসি লাইন কোথায় লাগাবেন। এই যে ডায়েটের এই যে এই পাশে, এখানে আপনাদের মোটামুটি লেখা থাকে এন এবং এল। তো এন এল যেখানে লেখা থাকে ওই অপশানগুলোতে আপনারা এসি লাইনটি লাগিয়ে দিবেন। মূলত দর্শক বন্ধুরা, আমরা যেটি এসি লাইন এটিকে এখানে লাগিয়ে দিচ্ছি। দুইটি এসি লাইন আমরা প্রথমে লাগিয়ে দিব। এখন আমাদের এসি লাইনটি লাগানো হয়ে গেল। এরপরে আমরা এই যে ডিসি লাইনটা, যেটা ব্যাটারি, এই ব্যাটারিটার প্লাস এবং মাইনাস। তো এখানে মূলত দর্শক বন্ধুরা, এটি হলো লাল, এটা প্লাস লাইন এবং এই কালোটা হচ্ছে মাইনাস লাইন। তো কালো এবং লাল এই দুইটা মাইনাস প্লাস লাইন। তো এখানে এই যে সকেটটি দেখতে পাচ্ছেন, এটি হলো এই সার্কিটের ব্যাটারির লাইন। তো ব্যাটারির লাইন কিভাবে আপনারা বুঝবেন যে কোনটা প্লাস কোনটা মাইনাস, আমি আপনাদের একটু দেখে বুঝিয়ে দিচ্ছি। এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, এই যে রেখাটা, এই রেখাটা বেশি, এটাই আমাদের মাইনাস পয়েন্ট। আমি আপনাদের একটু ভালোভাবে বুঝিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন। এই ক্যাপাসিটারটি খেয়াল করবেন, ক্যাপাসিটারের কোন সাইডে প্লাস এবং কোন সাইডে মাইনাস। এই যে মাইনাস চিহ্ন ক্যাপাসিটারে এবং এই পাশে প্লাস চিহ্ন। তো এই মাইনাস চিহ্নটা যে পয়েন্ট থেকে এসেছে, দেখুন এই যে এই পয়েন্ট থেকে এসেছে। তো আমরা এখান থেকে দেখব এই যে পয়েন্টটি, এই পয়েন্টটি কিন্তু এই পর্যন্ত আমাদের আছে। তার মানে এই পিনে যেহেতু এটা আছে, তো এটা 100% আমাদের মাইনাস পয়েন্টটি। তো আমরা এখানে মাইনাস পয়েন্টটি লাগিয়ে দেব। এখন ব্যাটারির যে মাইনাস পয়েন্টটি, আমরা এখানে মূলত যে মাইনাস পয়েন্টটি আমরা দেখে নিলাম ক্যাপাসিটারের দ্বারা, যেটা আমরা মাইনাস দেখে নিলাম। তো মাইনাস মূলত আমরা কালোটা ব্যাটারির মাইনাস। তো আমরা এখানে মাইনাসটি লাগিয়ে দিব। মাইনাস পয়েন্টটি লাগানো হয়ে গেল। এরপরে আমাদের বাকিটা থাকবে প্লাস লাইনটি। তো আমরা এখানে প্লাস লাইনটি লাগিয়ে দিব। তো দর্শক বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন মাইনাস এবং প্লাস আমি দুইটি লাইন এখানে সার্কিটে লাগিয়ে দিলাম। এরপরে আমাদের সার্কিটের লাইনের কাজ শেষ। এই যে 4টি ওয়্যার এসেছে এখান থেকে, তো আমরা এই 4টি ওয়্যার কীভাবে এই 4 ভোল্টের এসএমডিতে, ডিসি এসএমডিতে লাগাবো আমি আপনাদের A to Z দেখিয়ে দিচ্ছি।
তো লাইনগুলো এসি লাইটে ঢুকিয়ে নেবেন। এরপরে দর্শক বন্ধুরা এই রকম যখন আসবে তখন আপনারা এই যে দেখতে পাচ্ছেন প্লাস এবং মাইনাস। তো এই যে প্লাস এবং মাইনাস এটা কিভাবে আপনারা লাগাবেন, এখানে দর্শক বন্ধুরা 4টি ওয়্যার আছে, একটি সাদা, একটি কালো, একটি লাল এবং একটি গ্রিন। তো দর্শক বন্ধুরা এই কিভাবে আপনারা লাগাবেন, এই কালোটা হবে আপনাদের মাইনাস। তো কালোটা যদি মাইনাস হয় তো আমরা মাইনাস লাইনে কালো ওয়্যারটা লাগিয়ে দিলাম। এখন প্লাসটা বাকি থাকছে। তো প্লাস আপনারা কি করবেন, এই যে সাদা ওয়্যারটি দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, এই সাদা ওয়্যারটি আপনারা বাদ দিয়ে দিবেন। এই সাদা ওয়্যারটি আপনাদের এই এসএমডিতে বা এই কাজে লাগানোর কোনো প্রয়োজন নেই। সাদা ওয়্যারটি রেখে বাদবাকি যে দুইটা আছে এই দুইটা আপনারা এখানে যোগ করে দিবেন। আমি যেভাবে এই লাইনগুলো লাগিয়েছি দর্শক বন্ধুরা আপনারা কিন্তু এইভাবে এই লাইনগুলো লাগাবেন। তো দেখুন আমার কিভাবে আমি লাগালাম, সাদাটা বাদ দিলাম এবং লাল এবং গ্রিন কালার যেটা আছে এই দুইটা আমি এখানে লাগিয়ে দিলাম, কালোটা মাইনাসে লাগিয়ে দিলাম। তো দেখা যাক আমরা যে এই কাজটি করলাম এই কাজটি আমাদের হয়েছে কিনা। দেখুন দর্শক বন্ধুরা এসএমডিটা কিন্তু পুরোপুরি জ্বলে উঠছে। আমি যখন এখানে ডিসি লাইনে হাত দিয়ে দিচ্ছি তখন আমার পুরোটা জ্বলে উঠছে। তো এখন দর্শক বন্ধুরা এই খাপটি আমরা এখানে লাগিয়ে দিব। এরপরে আমরা দেখব যে এই লাইটটি এখন কারেন্টে 220 ভোল্টে জ্বলে কিনা। তো আমি এখানে 220 ভোল্টের একটি হোল্ডার নিয়ে এসেছি, এখন এখানে আমি লাগিয়ে দেব। দেখুন দর্শক বন্ধুরা আমি যখন 220 ভোল্টে এটা লাগিয়ে দিলাম আমার লাইটটি কিন্তু খুব সুন্দরভাবে জ্বলে উঠলো। তো এইভাবে কিন্তু এসি ডিসি লাইটগুলো, নরমাল লাইটগুলো আমরা ফেলে না দিয়ে এভাবে মেরামত করে নিতে পারি। 50 টাকা দিয়ে যদি আমরা এসি ডিসি লাইটটাকে যদি কমপ্লিট করে নেই এভাবে, তাহলে আমি আপনাদের বলবো অবশ্যই এই লাইটগুলো খুব ভালো টিকসই করবে, এতে আপনাদের কোনো সন্দেহ নেই এবং অটোমেটিকলি খুব সুন্দর এবং খুবই ভালো নতুনের মতো আবার লাইটটি হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে